সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের শিখালেন ক্ষমা মানে কিভাবে ক্ষমতাবান হওয়া যায়। সেরকমই একটি যাজন নিয়ে আসছি আজ। অন্যায়ের বিরুদ্ধে আচরণের উত্তরে আমরাও বিরুদ্ধতাই দিয়ে থাকি। একটা অমীমাংসিত মন নিয়ে বিচ্ছিন্নতার পথে দুইজন দুই দিকে সরে যায়। আর আচার্যদেব শিখাচ্ছেন ক্ষমা মানে ক্ষমতাবান হওয়া। যে যত ক্ষমতাবান সে তত সহজে অন্যকে ক্ষমা করতে পারে। এই প্রসঙ্গক্রমে বলছেন, যদি আপনার সাথে অশান্তি হয় তাহলে আপনি তাকে জয় করে নেবেন কিভাবে? আমার বাবার একটা ঘটনা। দুলালদা মজুমদার বলতেন, বাবা তখন কলেজের ছাত্র। কলকাতায় যে বাড়িটায় তিনি থাকতেন সেটার একটা অংশে সৎসঙ্গের একটা কার্যালয় ছিল। অপর একটা অংশে বাবা কেষ্টদার ছেলে কুতুন্দা এরা থাকতেন। কার্যালয় বলে বিভিন্ন কর্মীরাও ওখানে যেতেন। বাড়ির ভাড়া এখান থেকে সিসি বরদা পাঠাতেন। তো একদিন বাবা খেতে বসেছেন। আর একজন কর্মী বাবার সামনেই একটু দূরে পায়ের উপর পা তুলে বসে তার চটি শুদ্ধ পাটা এমনি করে দোলাচ্ছে। কুতুন্দা তাকে বলছেন, আপনি ওরকম করছেন কেন? অশোক খাচ্ছে। সে বলে, আমি বরদা ফরদা কিছু চিনি না। বরদার বাড়িতে দাঁড়িয়েই বলছে, বরদাকে চিনি না। আমার বাবার তখন তরুণ বয়স, রক্ত গরম করে উঠে এসে একটা থাপ্পড় মারার মতন তখন যথেষ্ট গায়ের জোর আছে। অথচ তিনি কি করলেন? তিনি সেই লোকের সাথে এমন সখ্যতা করলেন যে পরে দুলালদা বলছেন, আমি নিজে দেখেছি দাদা শুয়ে বই পড়ছেন আর সেই লোক অফিস থেকে ফিরে তার বিছনার সামনে বসে গল্প করছে, তার পা টিপে দিচ্ছে। বাবা কিন্তু লোকটিকে ত্যাগ করেননি, উল্টো তাকে জয় করে নিলেন এইভাবে। এই কাহিনীটি ব্যক্ত করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, সন্ধ্যায় ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে একজনের নিবেদনের জবাবে শর্টকাট বলে কিছু হয় না, না ধর্মক্ষেত্রে, না কুরুক্ষেত্রে, না সংসার ক্ষেত্রে। কোথাও শর্টকাট বলে কিছু হয় না। একটা সন্তান ভূমিষ্ঠ হতে যে সময়টা লাগার তা লাগবেই। যেটা শিরোধার্য সেই সময়টা দিতে হবেই। অপর একজনের প্রতিবেশীর সাথে মনোমালিন্য, তাকে সমাধান দিতে গিয়ে বলছেন, এখন যাদের সাথে গল্প সাজানো যাচ্ছে না তাদেরকে তোমার কোনো পারিবারিক অনুষ্ঠানে, তোমার কোনো আনন্দের সময় অবশ্যই ডাকবে, ডালা পাঠাবে। কখনো তাদের সাথে তোমার তরফ থেকে কোনো অন্যায্যতা প্রকাশ করবেই না। আরও বললেন, মুহুর্মুহু যাদের ব্যবহার পরিবর্তন হয় তাদের প্রতি আস্থা রাখবে না। তোমার যেটা নিজস্ব জগৎ রচনা করেছ তার মধ্যে তাকে ঢোকাবে না। এখন এই উৎসাহ নিয়ে এটা করো। আর ওকে যেটা হেল্প করার সেখানে কোনো আঁচড় যেন না লাগে। এত বছর তুমি ওদের সাথে আছো, সেখান থেকে গা ছাড়া দেবে না। তুমি চুপচাপ করে যাও আর একটু একটু করে বড় হও। একসময় তিনি সম্মুখে বসা মুকুলদা এর প্রতি বলছেন, মুকুলদার বলাটা বেশ গোছালো, আর একটু কমেন্ডিং হলে মানুষের অন্তরে ভালোভাবে প্রবেশ করে। একটু কমেন্ডিং হওয়া দরকার। সত্যানুসরণের বাণী, তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে। দেখতে পাচ্ছ না, জানতে পারছ না, তাই অদিষ্ট। বলছেন, দর্শন বা জ্ঞানের পাল্লা মানে বিবেচনা ও বোধের বিস্তার। যতখানি অর্থাৎ পরিসরের বাইরে যতটা, তার অদিষ্টই ততটা। পরের বাণীটির বিষয়ে বলছেন, পরমপিতার ইচ্ছাই তুমি চলো, মানে পরমপিতার সাথে আন্তরিকভাবে যুক্ত
যুক্ত হও। আমরা দীক্ষা নিয়েছি, কোনো একটা কার্যক্রম দিয়ে মোটামুটি টাস্ক করে রাখি। আন্তরিক কোনোভাবে সৃষ্টি হয়নি। আনুষ্ঠানিকতা এসে গেছে, ইষ্টিবৃতি করছি, উৎসব করছি, অনুষ্ঠানের মতো করে। অন্তরে যে শ্রদ্ধা, প্রীতির বোধটা জাগা দরকার, তা কিন্তু হচ্ছে না। তা যতক্ষণ না হচ্ছে আমার আত্মোন্নতি আসবে না। পরমপিতা মানে যিনি উত্তম রূপে পালন করেন। উৎকর্ষে অধিষ্ঠিত থেকে উত্তম রূপে আমাদের পালন করেন। আমাদের ঠাকুরত্ব জাগানোর প্রয়াস করেন। এই ঠাকুরত্ব জাগানোটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি হয়তো দোকানে বসে দোকানদারি করছি। কিন্তু কখনো কি ভেবেছি ঠাকুর যদি দোকানদারি করতেন কেমন করে করবেন? এই ভাবগুলো আসে না। তার মানে ঠাকুরকে আমার বোধ বিবেচনায় আনিনি। সেজন্যই ঠাকুর বলে যে সত্তাটা যাকে আমি গুরুরূপে ধরেছি তিনি আমার মধ্যে প্রকট হচ্ছেন না। এই বিবেচনা ও বোধে আনাটাই বিস্তার। তখন অদিষ্ট সেই রকম হচ্ছে। আমি কোনো অফিসে কোনো একটা ডিপার্টমেন্ট সামলাই। ঠাকুর সামলালে কেমন সামলাতেন? ঠাকুর একটা লেখা লিখলে কেমন লিখতেন? ঠাকুর এই বক্তৃতাটা দিলে কেমন দিতেন? বাজার করলে কেমন করতেন? এটাই বিবেচনা আর বোধে বিস্তার আনা। তার বিবেচনার সাথে আমার বিবেচনা ম্যাচ করব। এইভাবে পরমপিতার সাথে অদিষ্ট ঢুকছেন আমার মধ্যে। তখন আমার বিস্তারটা বিশাল হচ্ছে। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদী কথাগুলো শুনছিলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।